আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা দারুণ মজার ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শাহি টুকরা খেতে আমরা অনেকেই অনেক বেশি পছন্দ করে থাকি। আজকে আপনাদের সাথে শাহি টুকরা তৈরির সহজ রেসিপি শেয়ার করব। তাই আর দেরি না করে চলুন আমরা মূল রেসিপিটা দেখে নিই। প্রথমে দুধটাকে জাল করে নেব। তার জন্য এখানে একটা পাতিলে হাফ লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি। এবার এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপর সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ না দিতে চাইলে না দিলেও চলবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সামান্য কিছুটা পানিতে মিশিয়ে তারপর এটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে চিনির শিরা তৈরি করব। তার জন্য একটা পাত্রে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবং 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে 2 টুকরা দারুচিনি এবং 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এবার এটাকে চুলায় বসিয়ে দিয়ে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করলে এটা হয়ে যাবে। এবার এদিকে বেশ কিছুটা পাউরুটি নিয়ে নিয়েছি। তারপর পাউরুটিগুলো এখানে নিয়ে নেব। তারপরে পাউরুটিগুলোর সাইডের এই ব্রাউন অংশগুলোকে কেটে নেব। কেটে নেওয়ার পরে পাউরুটিগুলোর মাঝখান থেকেও এভাবে কেটে নেব। চাইলে আপনি আরেকটু ছোট করেও কাটতে পারেন। এবার এগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তারপর কেটে নেওয়া পাউরুটিগুলোকে এখানে ভেজে নেব। চুলার পাওয়ার কমিয়ে রেখে এগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি হাত দিয়ে উল্টে দিচ্ছি, আপনারা কিন্তু হাত দিয়ে উল্টাবেন না। হাত দিয়ে উল্টালে কিন্তু হাতে গরম লাগতে পারে। আমার অভ্যেস আছে, তাই আমার কিছুই হবে না। পাউরুটিগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। তারপর এগুলোকে প্রথমে আগে থেকে তৈরি করে নেওয়া চিনির শিরায় ডুবিয়ে নেব। আমি কিভাবে ডুবিয়ে নিচ্ছি আপনারা একটু ভিডিওটা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। একইভাবে সবগুলো পাউরুটি এভাবে চিনির শিরাতে ডুবিয়ে ডুবিয়ে তারপর এগুলোকে উঠিয়ে নেব। তারপর এখানে একটা বাটিতে চিনির শিরাতে ভিজিয়ে নেওয়া পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। এবার জাল করে নেওয়া দুধটাকে এর উপরে দিয়ে দেব। তারপর এখানে কিছুটা কাঠবাদাম এবং কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে দেব। এটা না দিলেও চলবে, দেখার সৌন্দর্যের জন্য আমরা দিয়েছি। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।